বাড়িতে যেহেতু জামাই আসছে, রান্না তো স্পেশাল কিছু করতেই লাগবে। তো তোমাদেরকে তো দেখিয়েছি যে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই আসছে, তো তাদেরকে তো কিছু স্পেশাল বানিয়ে খাওয়াতেই হয়। তো চলো আমি কি কি রান্না করলাম তোমাদের সাথে ওটাই শেয়ার করি। তো দেখো, বাবুর বাবা এখানে নিয়ে আসছিল মাছ, মাংস আর ডিমের কার্টন তো ঘরেই আছে। তো চলো সব কিছু আমি বের করে নিই। তো এখানে আমি মাংসগুলোকে ফার্স্টে ভালো করে বেছে নিলাম, আর এইবার হচ্ছে ট্যাংরা মাছ কাটার পালা, আর এখানে আছে বড় মাছ। তো চলো দেখো, ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত, মানে লাফাচ্ছিল ট্যাংরা মাছগুলো। তো চলো ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে কেটে নিই, কেটে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এক এক করে রান্না এখন বসিয়ে দিব। তো মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মেখে আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ এখানে আজকে হবে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল। তো একবার মাছগুলোকে ভালো করে ভাজার পর সেকেন্ড টাইম আমি আবার দিয়ে দিলাম। তো সেকেন্ড টাইম ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই সোমবারে একটু মশলা শুধু দিয়েছি, জিরের গুঁড়ো আর একটু লঙ্কা বাটা, ব্যাস এই দিয়েই আমি ঝোলটাকে করে নিয়েছি। আর হলুদ লবণ তো মাস্ট, তো এতটুকু মশলা দিয়ে আমি করে নিয়েছি, বলতে পারো এক রকমের মশলা ছাড়াই ঝোল করেছি। এই ঝোলটা খেতে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই ভালোবাসে, আর ইভেন কি আমাদের জামাইও ভীষণ ভালোবাসে। তারপর এইদিকে দেখো আমি একটু মুগ ডালকে ভেজে নিচ্ছি, কারণ মাছের মাথা ছিল, তা দিয়ে আজকে করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এখানে এই যে মাছের মাথাটাকেও সুন্দর করে ভেজে এখানে মুগ ডালটাকে সম্বার দিয়ে নিলাম। তো মোটামুটি আমার হয়েই গেল 2 পদ রান্না। ওইদিকে মাছের ঝোল হয়ে গেল, এইদিকে মুগের ডালটাও হয়ে গেল। মাছের ঝোলটাকে অনেকটা যে ঝোল তা রাখিনি, কিন্তু একদমই যেহেতু মশলা ছাড়া, তার জন্য একদমই পাতলা করে করেছি। আর এই দেখো মাছের মাথার ডালটাও রেডি। এরপর হচ্ছে বড় মাছের পালা। তো চলো মাছগুলোকে ভালো করে ভেজে নিই। তো যেহেতু এটা কাতলা মাছ, তো বাবুর বাবা মাছটা এনেই আমাকে বলছে আজকে কাতলা কালিয়া বানিও। তো আমিও ভাবলাম চলো ঠিক আছে কাতলা কালিয়া বানিয়ে নিই। তো তার জন্য এখানে কিছুটা টমেটো আর পেঁয়াজকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর কাতলা কালিয়ার জন্য তো দই মাস্ট, তো এখানে একটু সামান্য জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর কিছুই না, একটু দইকে সুন্দর করে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস মোটামুটি রেডি হয়ে গেল কাতলা কালিয়া। আচ্ছা আচ্ছা, কাতলা কালিয়া বলে তো ঘি গরম মশলা কিন্তু লাগবেই লাগবে। তো এখানে সব মশলা টশলা দিয়ে দই দিয়ে ভালো করে ফ্রাই করে হালকা জল দিয়ে দিয়েছি। আর জলটা অল্প ফুটে আসলেই এখানে দিয়ে দিয়েছি মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পর জলটা ফুটে আসলেই, ঝোলটা ফুটে আসলেই এখানে দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল আমার কাতলা কালিয়া। তাহলে আমার 3 পদ রান্না হয়েই গেল। একদিকে হয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, ট্যাংরা মাছের ঝাল, কাতলা কালিয়া। আর এইবার চলো মাংসটাকে বানিয়ে নিই। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে আবার কিছুটা তেল, তার মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর ওপরে দিয়ে দিলাম রসুনগুলোকে। হালকা করে রসুনগুলো ফ্রাই হয়ে আসলেই এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর মাংসটাকে না আমি আগেই প্রেশার কুকারে একটা সিটি মেরে সিদ্ধ করে রেখেছিলাম, তো হাফ সিদ্ধ হয়েছিল। তো তারপর কিছু আলু দিয়ে মাংসটাকে দিয়েও মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম। তো সুন্দর করে কষানো হওয়ার পর ওই যে মাংস যে সিদ্ধ করেছিলাম ওই জলটা আবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ব্যাস মোটামুটি রেডি হয়ে গেল আমাদের চিকেন কারিও। তো তারপর হচ্ছে কাঁঠাল মেটের পালা। তো দেখো এখানে কাঁঠালটাকে কেটে নিয়েছি আর মেটেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর কাঁঠালটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তো চলো এইবার হচ্ছে কাঁঠাল বানানোর পালা। তার মধ্যে পেঁয়াজ দিয়ে মেটেটাকে সুন্দর করে ভাজা ভাজা করে আমি এখানে কাঁঠালগুলোকে দিয়ে দিব। তো দেওয়ার পর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে কাঁঠালগুলোকে ফ্রাই করে হালকা করে একটু জল দিয়েছি। তারপর জলটা ফুটে আসলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার কাঁঠাল মেটের রেসিপি। তারপর হচ্ছে আমাদের ভাগ্নি জামাই শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করে। তো চলো আমি ভাবলাম কেন না একটু শুটকি মাছও বানিয়ে নিই। তো সুন্দর করে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি মাছগুলোকে। মাছটাকে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপর দেখো এখানে সব কিছু মশলা টশলা দিয়ে এই যে রেডি করে নিলাম শুটকি মাছের চাটনি। তারপর বানিয়ে নিচ্ছি এখানে পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজার সাথে এখানে আমি অমলেটও বানিয়ে নিলাম, আর ওদেরকে সুন্দর করে সার্ভ করলাম। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল ভাত, মুগের ডাল মাছের মাথা দিয়ে, শুটকি মাছের চাটনি, পাঁপড় ভাজা, এগ অমলেট, ট্যাংরা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, কাঁঠাল দিয়ে মেটের তরকারি, আর সাথে রেখেছি চিকেন কারি।